দেখো, আজ আমরা এই ক্লাসে শিখতে চলেছি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড কখন কখন ব্যবহৃত হয়। তো এই হ্যাভের অর্থটা কি? হ্যাভের অর্থ আছে, আছে অর্থে হ্যাভ ব্যবহৃত হয়ে থাকে এবং হ্যাজটাও আছে অর্থে ব্যবহৃত হয়। আর হ্যাড এটা হয় ছিল। তাহলে কি বুঝলাম? দেখো, এই হ্যাভ আর হ্যাজ দুটোই আছে বোঝাবে, তার মানে এটা প্রেজেন্টে হবে। প্রেজেন্ট। আর হ্যাড এটা চলে যাবে পাস্টে। এবার কীরকমভাবে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কিন্তু টেন্সের মধ্যেও ব্যবহার হয়ে থাকে। তো সাধারণত এখানে দেখো কয়েকটা সেন্টেন্স আমরা নিচ্ছি। যেমন 1 নম্বর, আই হ্যাভ আ নিউ পেন। তার মানে আমার একটি নতুন কলম আছে, আমার একটি নতুন কলম আছে। পরেরটা দেখো, হি হ্যাজ এ নিউ কার। তার একটি নতুন গাড়ি আছে। আরও একটা সেন্টেন্স দেখো, দে হ্যাভ ইটেন রাইস। এই সেন্টেন্সটার অর্থ কিন্তু একটু ভিন্ন হবে। এখানে হবে তারা ভাত খেয়েছে। এটা কিন্তু একটা টেন্সের মধ্যে পড়ে গেল। কেন? এখানে একটা ভার্ব রয়েছে, মেন ভার্ব, যে ভার্ব দিয়ে কোনো কাজ করা বোঝানো হয়। এখানে কিন্তু কোনো কাজ নেই, অর্থাৎ এটা হলো একটা অ্যাকশন সেন্টেন্স। আর এই দুটো হলো নন অ্যাকশন, যেখানে কোনো কাজ করা থাকবে না, সাধারণ অর্থে বোঝানো হবে। ঠিক একই রকমভাবে হ্যাডের ব্যবহারটা দেখো। হ্যাড কীরকম হয়? আই হ্যাড এ নিউ কার। এর অর্থ কী হবে? আমার একটি নতুন গাড়ি ছিল, আমার একটি নতুন গাড়ি ছিল। এই যে এখানে দেখো বলা আছে না, হ্যাড মানে হলো ছিল, আর হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে। এই হ্যাভ আর হ্যাজ প্রেজেন্টে ব্যবহৃত হয় এবং হ্যাড এটা পাস্টে ব্যবহৃত হয়। কিন্তু এখানেই তো আমাদের ডাউটটা ক্লিয়ার হলো না, তাই না? যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা কখন কখন কাদের পাশে বসে। এবার দেখো, এটা একটু মনে রেখো। দেখো এখানে হ্যাভ কোথায় কোথায় বসবে। প্রথমত ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কারা? আমি, আমরা, এরা হলো ফার্স্ট পারসন, অর্থাৎ ইংরেজিতে আই, উই। এবং সেকেন্ড পারসন ইউ। তাহলে আমি, আমরা, আই, উই আর ইউ মানে তুমি বা তোমরা। এই ইউ এমনই একটা ওয়ার্ড, দেখো ইউ দিয়ে কিন্তু তুমি এটাকেও বোঝায়, আবার ইউ দিয়ে তোমরা এটাকেও বোঝায়। বাংলায় যেরকম তুমি আবার তোমরা, এই দুটো শব্দ আছে। একজনকে বোঝাতে গেলে তুমি এবং একের বেশি বোঝাতে গেলে তোমরা। কিন্তু ইংরেজিতে এরকমটা হয় না। ইংরেজিতে ইউ দিয়েই তুমিকেও প্রকাশ করা হয়, আবার তোমরাকেও প্রকাশ করা হয় ইউ দিয়েই। তো হ্যাভ বসবে আই, উই, ইউ,
আর থার্ড পারসনের মধ্যে দে, এই নাউনগুলোর পরে কিন্তু হ্যাভ বসে। এবার হ্যাজ বসে কখন? এই চারটে বাদে যখন কোনো নাউন থাকবে তাদের পাশে হ্যাজ বসবে। যেমন হি, এটা যদিও নাউন নয়, প্রোনাউন। হি, শি, ইট, এটসেট্রা। আরও একটা কথা বলে রাখি, দেখো, যদি কোনো সাবজেক্ট প্লুরাল হয় তাহলে কিন্তু তাদের পাশে হ্যাভ হয়। হ্যাঁ, যদি কোনো সাবজেক্ট প্লুরাল হয় তাহলে তাদের পাশে হ্যাভ বসবে। আর হ্যাজ বসবে কখন? থার্ড পারসন হবে সিঙ্গুলার, তাহলে তাদের পাশে হ্যাজ বসবে। আর হ্যাড বসবে কখন? দেখো, হ্যাড এটা খুবই সহজ জিনিস। হ্যাভ হ্যাজ যেরকম আমাদের নির্ণয় করতে হয়েছিল, বেছে নিতে হয়েছিল যে কখন হ্যাভ বসে কখন হ্যাজ বসে, এক্ষেত্রে হ্যাডের ক্ষেত্রে তা নয়। এই আইয়ের পরেও হ্যাড বসে, তারপরে উইয়ের পরেও হ্যাড বসে, ইউ এর পরেও হ্যাড বসে। আবার এদিকে দেখো, হি, এখানেও হ্যাড বসে, শি, এখানেও হ্যাড বসে। অর্থাৎ হ্যাডের কোনো নির্দিষ্ট জায়গা নেই, হ্যাড সবার পাশেই বসে। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, জানিও, আমি আবার বোঝাবো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।